স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুদের এবং প্রিয় ইউটিউব ভিউয়ারদের। নবম শ্রেণীতে বিভাগ থাকছেন না। 2024 সাল থেকে নবম শ্রেণীতে কোনো বিভাগ থাকবে না এবং সেই সংক্রান্ত যে তথ্য আমরা পাচ্ছি দৈনিক শিক্ষা .com থেকে, আমরা এই তথ্য দেওয়ার চেষ্টা করছি। এখানে বলা হচ্ছে যে 2024 সাল থেকে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের বিভাগ উঠে যাচ্ছে এবং সে বছর থেকে নবম শ্রেণীতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা বিভাগ থাকছে না। 2024 খ্রিস্টাব্দে অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থীরা এ শিক্ষাক্রমের আওতায় আসছে। শনিবার বিকেলে এনটিএসসি ভবনে নতুন কারিকুলাম পাঠ্যপুস্তক বিতরণী উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা জানান শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি। তিনি বলেন, শুধু জ্ঞান নয়, এর সঙ্গে দক্ষতা অর্জনই হল নতুন কারিকুলামের উদ্দেশ্য। এখন পাইলটিং চলবে 62 শিক্ষা প্রতিষ্ঠানে। 2023 খ্রিস্টাব্দ থেকে তা ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে বাস্তবায়ন শুরু হবে এবং 2024 খ্রিস্টাব্দ থেকে অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থীরা নতুন শিক্ষাক্রমের আওতায় আসছে এবং সে বছর থেকে নবম শ্রেণীতে সায়েন্স, আর্টস ও কমার্স বিভাগ থাকছে না। শিক্ষামন্ত্রী বলেন, আমরা দেখব নতুন কারিকুলাম অনুযায়ী শিক্ষার্থীরা দক্ষতা সম্পন্ন হচ্ছে কিনা, বঙ্গবন্ধুর আদর্শ অনুযায়ী সঠিক মানুষ হিসাবে গড়ে উঠছে কিনা। আমরা যখন চতুর্থ শিল্প বিপ্লব বাস্তবায়নে শিক্ষার্থীদের কাছ থেকে ফিডব্যাক পাব, তখন নিজেদের সার্থক মনে করব। তিনি বলেন, আগের পাঠ্যক্রমে সঠিক গন্তব্যের দিক নির্দেশনা ছিল না। সে নির্দেশনার বাস্তবায়ন করতেই নতুন পাঠ্যক্রম প্রণয়ন করা হয়েছে। আমরা দীর্ঘদিন পর নতুন একটি প্রক্রিয়ায় এগিয়ে যেতে চাচ্ছি। এক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করছি। এবং এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি মিটিংয়ের। সব শিক্ষা প্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা প্রচলন নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, এটি সব প্রতিষ্ঠানে বাস্তবায়ন শুরু করতে হলে অনেক বাজেট প্রয়োজন। এজন্য শিক্ষকদের প্রশিক্ষণ ও ল্যাবরেটরির প্রয়োজন হবে। যদি কোনো প্রতিষ্ঠান নিজেরা তা ম্যানেজ করতে পারে তো ভালো, আমরাও করে যাব। অনুষ্ঠানের শুরুতে অনুষ্ঠানের 3টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন শিক্ষামন্ত্রী এবং এ কার্যক্রমে বাকি প্রতিষ্ঠানগুলো অনলাইন প্ল্যাটফর্মে জুমে যুক্ত ছিল। স্ব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন প্রতিষ্ঠান প্রধানরা। তাহলে আমরা নবম শ্রেণীতে 2024 সাল থেকে কোনো বিভাগ থাকছে না সেই সংক্রান্ত যে তথ্য পেলাম তা দেওয়ার চেষ্টা করলাম এবং এই সংক্রান্ত আরও কোনো তথ্য পেলে আমরা সঙ্গে সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলে জানিয়ে দিব। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং প্রিয় ইউটিউব ভিউ আর যারা আছেন তারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।